আজকে খুব সহজে তোমাদের বানিয়ে দেখাবো ডাল পটলের রান্না। আর বন্ধুরা, এটা হয় দারুণ খেতে, ভাত রুটি পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আর পটল আমরা সারা বছরই কম বেশি পেয়ে থাকি, কিন্তু এখন পটলের সিজন, তাই বেশি একটু পটল পাওয়া যায়। তাই বন্ধুরা, ইচ্ছে মতো তোমরা এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারো। মজার মজার রেসিপিগুলো কেউ মিস করবে না। এটা বানিয়ে তোমরা অতিথি আপ্যায়নও করতে পারো, এতটাই টেস্টি হয়। আমরা পটল রেগুলার বাড়িতে সবাই রান্না করে খাই, কিন্তু একটু ইউনিকভাবে রান্না করলে সবাই পছন্দ করে। আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি পটলের কাটার ডিজাইনটা তোমরা এইভাবে করে নিতে পারো, আবার ইচ্ছে মতো গোল গোল করেও কেটে নিতে পারো। আমি একটু লম্বা করে কেটে দেখালাম। এবার বন্ধুরা, একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই যে আমি 6 থেকে 7টা মতো পটল নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারবে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপরে নিয়েছি ডাল। এখানে আমি ছোলার ডাল নিয়েছি। আর এই ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে সরাসরি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এই কুকারের মধ্যে সেদ্ধ না করলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারো। আমি 2 বাটি মতো জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। 70% মতো ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, একেবারে 100% সেদ্ধ করবে না। কুকারটাকে এবার নামিয়ে নিচ্ছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, কিছু পরিমাণে তেল নিলাম। তেলটাকে একটু ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তোমরা যে পরিমাণে তেলটা ব্যবহার করো সেই পরিমাণে তেলটা অ্যাড করবে। আমি পুরো রান্নাটা সরষের তেল দিয়ে বানাচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পরে পটল ভেজে নেব। হালকাভাবে পটলটাকে ভেজে নিলে স্বাদটা বেশি ভালো লাগে। একেবারে কালার করে বা মুচমুচে করে ভাজবো না, পটলগুলোকে জাস্ট হালকাভাবে ভেজে নেব। এই ভিডিওটা খুব সহজভাবে কেটে ছোট্ট করে দেখিয়েছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, তাহলে পারফেক্টভাবে আজকের রান্নাটা বানিয়ে নিতে পারবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নিলে পটলগুলো খুব সহজে ভাজা হয়ে যায়, আবার নরমও হয়ে যায়। পটলের রেসিপি হাজার রকমের হয়ে থাকে, তার মধ্যে বেস্ট রেসিপি হচ্ছে এই ডাল পটলের রেসিপিটা। একদিন হলেও তোমরা নিরামিষ দিনে এই রান্নাটা করে নিতে পারো। বেশ পটলটাকে একটু ভেজে নিলাম, তারপরে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা যে হালকাভাবে ভেজেছি। সমস্ত পটল উঠিয়ে নেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যে আবারও আমি একটা আলু চৌকো করে কেটে ভেজে নিচ্ছি। আলুটাকেও আমি একটু হালকাভাবেই ভেজে নেব। আর বন্ধুরা, যতটা সম্ভব হয়েছে খুব অল্প তেলের মধ্যে আমি রান্নাটা করেছি। তোমরা এর থেকে বেশি তেল পছন্দ করলে বা কম তেল পছন্দ করলে তোমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। আবার দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সরষের তেল। আর তেলটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে একটু গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পরে এবার পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে একদম ছোট চামচের নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। আমার হাতের কাছে আজকে শুকনো লঙ্কা নেই, তাই 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা পেস্ট। আদাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদার যে কাঁচা স্মেলটা সেটা যেন চলে যায়। বেশ আদাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা টমেটো। হাতের কাছে তোমাদের টমেটো না থাকলে টমেটো ছাড়াও রান্না করে নিতে পারো, কিন্তু একটা টমেটো অ্যাড করে দিলে স্বাদটা বেশ ভালো লাগে। টমেটো সহজে গলে যাবে, তাই সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। আগেও আমি পটল ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম, তাই আমি এখানে আধা চামচ লবণ যোগ করে দিলাম। পরবর্তীতে লবণ লাগলে আবারও অ্যাড করব। নাড়াচাড়া করতে করতে টমেটোটা বেশ গলে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিচ্ছি। এখানে নিয়েছি আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু কালার খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরে ভাজা। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু কষে নিচ্ছি। মশলা থেকে যখন তেল এইভাবে ছেড়ে দেবে তখন বুঝে নেবে মশলাটা কষানো হয়েছে। আর বন্ধুরা, সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ ডালটা। আমি 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি 70% মতো। এবার বন্ধুরা, তোমরা ডালটা কুকারের মধ্যে সেদ্ধ না করতে চাইলে 1 ঘন্টা ভিজিয়ে রেখে
এই পর্যায়ে তোমরা ডালটা অ্যাড করে নেবে। ভালোভাবে ডালটাকে একটু কষে নিচ্ছি। মশলার সঙ্গে ডালটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু আর পটল ভাজা। এবার পটলটাকেও ভালোভাবে আমি ডালের সঙ্গে একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি। যত বেশি রান্নাটা কষানো যাবে স্বাদটা ততটাই ভালো লাগবে। আশা করছি এই মজার রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবে। আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ছাড়ার সঙ্গে সঙ্গে। বেশ একটু আমি কষে নিলাম, আর যে জলটা ছিল সেই জলটাও টেনে নিয়েছে কষাতে কষাতে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। রান্নার মধ্যে কিছু পরিমাণে গরম জল অ্যাড করলে রান্নার স্বাদটাই ভালো লাগে। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা বেশ একটু জল দিয়ে দেবে, যেন সেই জলের মধ্যেই আলু পটল পুরোপুরিভাবে সেদ্ধ হয়। এবার স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, তোমরা কেউ পছন্দ না করলে অ্যাড করবে না। এবার একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট মতো, আঁচটাকে মাঝারিতে রেখে। বন্ধুরা 6-7 মিনিটের মাঝে আমি একবার দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর দেখো খুব সুন্দরভাবে গ্রেভিটা টেনে নিয়েছে আর আলু পটলগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে। এই রান্নাটাকে আরও দুর্দান্ত করার জন্য বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর গ্রেভিটা এই রকমই রাখবে বন্ধুরা, কেননা নামিয়ে নেওয়ার পরে অনেকটাই টেনে নেবে। আর বন্ধুরা ডালটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা দিলে রান্নার স্বাদটা বহুগুণ বেড়ে যায় আর খেতে একদম হোটেলের মতো লাগে। আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে ঘি। নিরামিষ তরকারিতে আধা চামচ ঘি যোগ করলে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তোমরা কেউ ঘি পছন্দ না করলে ঘি না দিয়েও রান্নাটা করে নিতে পারো। ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। একদম পুরোপুরিভাবে পারফেক্ট রেডি হয়ে গেল ডাল পটলের তরকারি। এই তরকারিটা একদম হয়েছে বিয়েবাড়ির মতো। তাহলে বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে স্বাদটা একদম হোটেলের মতো রান্নাটা করে নিতে পারবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, টিপসগুলোকে ফলো করবে, তাহলে পারফেক্ট রান্নাটা ইজিলি করে নিতে পারবে। পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এরকম ডাল পটলে নিরামিষ রান্নাটা থাকলে আর মাছ মাংসের প্রয়োজন পড়বে না, নিমিষে 1 থালা ভাত খেয়ে ফেলবে। আর বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে তোমরা রুটি পরোটা নান যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। এই রান্নাটা আমার পরিবারের সকলে পছন্দ করেছে, আশা করছি তোমাদেরও সবাই পছন্দ করবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।